বন্ধুরা, আজ আলোচনা করব জমি জমা নিয়ে বিরোধ হলে মামলা মোকদ্দমা কিংবা কোর্ট কাছারিতে না গিয়েও কিভাবে বিরোধ নিষ্পত্তি করবেন। মামলা মোকদ্দমা নিয়ে কিন্তু বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য আমাদের দেশে 2001 সালে সালিস আইন প্রণীত হয়। পরবর্তী সময়ে দেওয়ানি কার্যবিধি সংশোধন করে 89A এবং 89B ধারা সংযুক্ত করা হয় এই বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্যই। কিন্তু এই বিরোধ নিষ্পত্তি কিভাবে করবেন, এর জন্য কোথায় যেতে হবে, কত টাকা খরচ হবে, কতদিন সময় লাগবে, সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। বর্তমানে যে কোনো দেওয়ানি মোকদ্দমার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো ADR, যেটাকে বিকল্প বিরোধ নিষ্পত্তি বলা হয়। এই জন্য আদালত পক্ষদের মধ্যস্থতার জন্য সময় দিয়ে থাকে। মধ্যস্থতার মধ্যে যদি সমাধান না হয় তাহলেই মাননীয় আদালত ইস্যু গঠন করে সেই মামলার বিচারিক কার্যক্রম শুরু করেন। এখন শুধু দরকার মানুষের সদিচ্ছা এবং যে আইনজীবী মামলাটি পরিচালনা করছেন তার সৎ পরামর্শ। একজন মানুষ আদালতে যাওয়ার আগে সাধারণত আইনজীবীর পরামর্শ নেন। আইনজীবী যদি মামলাটির মেরিট সম্পর্কে, মামলার পক্ষে বিপক্ষে অর্থাৎ নেগেটিভ পজিটিভ সম্পর্কে সেই ব্যক্তির যথাযথ পরামর্শ দেন, তাহলে আমাদের দেশে কিন্তু মামলার সংখ্যা অনেকাংশেই কমে আসবে। এক্ষেত্রে কিন্তু বিরোধ নিষ্পত্তি করা যেতে পারে মামলা ছাড়াই। একটা জমির মালিকানার ধারাবাহিকতা মূলত শুরু হয় CS রেকর্ড থেকে। সেই CS রেকর্ডের মালিকের কাছ থেকে তার ওয়ারিশ বা উত্তরাধিকারীরা মালিক হতে পারে, কখনো বিক্রির মাধ্যমে, হেবাদানের মাধ্যমে, পত্তন ইত্যাদির মাধ্যমে অন্য কেউ মালিক হতে পারে। বিক্রি দলিল বহু আগে থেকেই লিখিত হলেও পত্তন এবং হেবার কিন্তু মৌখিকভাবে হতো। এই অবস্থায় যদি SA এবং RS রেকর্ডে মৌখিক পত্তন বা হেবা গ্রহীতা নামে রেকর্ড হয়, তবে আমরা সাধারণত ধরেই নেব যে তার মালিকানা সঠিক, যদি না CS রেকর্ডীয় মালিকের ওয়ারিশেরা ভিন্ন কোনো দলিল আদালতে উপস্থাপন করতে না পারেন। তাই ভূমি নিয়ে বিরোধ জড়ানোর আগে বা আদালতে মামলা করার আগে নিজের সত্যের শক্তটা বা শক্তিটা আমাদের বুঝে নিতে হবে। সত্য দুর্বল হলে কিন্তু আদালতে যাওয়া থেকে বিরত থাকুন। যদিও আপনি অর্থ ব্যয় করে জমিটি কিনেছেন, তাই জমি কেনার সময় আপনাকে এ বিষয়ে সচেতন হওয়া উচিত। যিনি জমি বিক্রি করছেন তার নামে সর্বশেষ রেকর্ড বা নামজারি আছে কিনা, তিনি জমিটির খাজনা দেন কিনা, অন্তত SA রেকর্ড পর্যন্ত মালিকানার ধারাবাহিকতা ঠিক আছে কিনা জেনে নিন। জমি কেনার আগে যথাযথভাবে কাগজপত্র যাচাই বাছাই করে নিলে কিন্তু এর জন্য আপনাকে আর নতুন করে মামলা মোকদ্দমায় জড়াতে হবে না। দীর্ঘদিন আদালতে ঘুরে খরচ করে জমিটা যদি নাই পান, তবে ক্ষতি কিন্তু আপনার দ্বিগুণ হচ্ছে। ধরুন SA এবং RS রেকর্ড দীর্ঘদিন আগে হয়েছে, সেই রেকর্ড ভুল দাবিতে CS রেকর্ডীয় মালিকের ওয়ারিশেরা বর্তমান মামলা করে জেতার সম্ভাবনা কিন্তু খুবই কম। তাই এরকম দুর্বল সত্য নিয়ে আদালতে না যাওয়াই ভালো। তবে এসবের যে কোনো একটি রেকর্ড ভুল হলে তার কিন্তু প্রতিকার চাওয়া উচিত। এছাড়া তামাদি আইনের যথাযথ প্রয়োগ হলে আদালতে কিন্তু মামলার পরিমাণও কমতে পারে। আমাদের 1960 সালের রেকর্ড ভুল দাবি করে এখন যারা 2023 সালে মামলা মোকদ্দমা দায়ের করছেন, এতে কিন্তু রীতিরকম তামাদি আইনের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। এখন জানবো যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এই জাতীয় বিকল্প বিরোধ নিষ্পত্তি কিভাবে হতে পারে। সাধারণত ইউনিয়ন পরিষদ বা ইউপি চেয়ারম্যান নেতৃত্বে গ্রাম আদালতে কিন্তু সালিসি বোর্ড গঠন হতে পারে। তবে সালিসি পরিষদের সিদ্ধান্ত কিন্তু অবশ্যই লিখিত হতে হবে। আর সালিস হওয়ার ক্ষেত্রে অবশ্যই পক্ষদের অর্থাৎ উভয় পক্ষদের সম্মতি থাকতে হবে এবং সালিস মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। আবার আইনজীবীর মাধ্যমেও আপনি পক্ষদের নোটিশ দিয়ে সালিসি পরিষদ গঠন করে পক্ষগুলোর মতামতের ভিত্তিতেও কিন্তু আপনি বিরোধ নিষ্পত্তি করতে পারেন। এছাড়া আপনি জেনে রাখুন যে প্রতিটি জেলায় রয়েছে লিগ্যাল এইড অফিস। এখানে একজন সহকারী জজ দায়িত্ব পালন করে, তার মাধ্যমেও সালিসি পরিষদ গঠন করে কিন্তু বিরোধ নিষ্পত্তি হতে পারে। সর্বোপরি নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা, মেনে নেওয়ার সদিচ্ছা এবং নীতি নৈতিকতা বোধ সবচেয়ে বেশি প্রয়োজন। তবেই আদালতের বাইরে এই বিরোধ নিষ্পত্তি হতে পারে, কোনো মামলা মোকদ্দমা বা আইন আদালতে না গিয়েও। এই বিষয়ে যদি আপনাদের আইনগত আরো কিছু জানার দরকার হয়, বিশেষ করে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়ে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।